উনি আমাকে একটু হেয় করে বলে যে তুমি এই নেতৃত্ব দিতে আসছো, আমি যে প্রচারণা করতে না করতেছি বা এরকম, আমি কিন্তু কোনো প্রচারণা করতেছিলাম না। উনি যদি আমাকে ভালো করেও কিন্তু বলতে পারতো যে না এটা এখানে মানে করা যাবে না। মূলত হয়েছে কি, আমি সকালবেলা ভোট দিতে আসছি, ভোট দেওয়ার পর তো ম্যাম হচ্ছে বাকিদেরকে বলতেছিল যে এইখানে কেউ কোনো সবাই লিফলেট বিতরণ করতেছিল, আমি কিন্তু কোনো লিফলেট নিয়ে আসি না আমার। তো বলছে যে হচ্ছে এখানে যা লিফলেট বিতরণ করতেছিল, তো তাদেরকে বলছে যে এখানে লিফলেট বিতরণ করা যাবে না, তোমরা হচ্ছে এখান থেকে দূরে যাও। তো আমি সারাদিন আর হচ্ছে এই টিএসসির মাঠে আর ঢুকি নাই, আমি হল গেটে এই টিএসসির গেটের বাইরে এখানে দাঁড়িয়ে আমি আমার লিফলেট কিন্তু নিয়ে আসি নাই। আমি মুখে মুখে আমি আমার সবার মানে যারা আমার পরিচিত বের হইতেছিল, তো তাদের সাথে আমি দোয়া চাইতেছিলাম, তাদের সাথে আমি কথা বলতেছিলাম। তো ম্যাম হচ্ছে আমার হাতে চিরকুট বানানো ছিল, মানে চিরকুট বলতে কোনো লিফলেটও না, সূচনা আমার নাম আর আমার ব্যালট নাও। তো ম্যাম হচ্ছে আমি যতটুকু শুনছি যে হচ্ছে যারা আমার পরিচিত ছিল তারা গেছে ভিতরে কোনো ধরনের কোনো চিরকুট বা কোনো ধরনের কাগজ এলাও করে না। তো যখন ওটা আমি জানতে পারছি, তো আমি কোনো চিরকুট বা কাগজ আর কাউকে দিই না, যেহেতু নিতে দিতেছে না তো আমার দেওয়ার দরকার নাই। তো আমি মুখে মুখে যারা আমার পরিচিত বের হইতেছিল তাদেরকে আমি হচ্ছে মানে একটু বলতেছিলাম যে আমার জন্য দোয়া করেন বা যদি আমাকে যোগ্য মনে হয় একটু দেখেন। তো হচ্ছে ম্যাম আসে আমার হাতে একটা হচ্ছে নাম ছিল, নামের শুধু নাম আর ব্যালট নঙের একটা ছোট্ট একটা কাগজ একটা ছিল, ওটা উনি আমার হাত থেকে নেয়, নেওয়ার পরে তুমি হল সংসদ থেকে দাঁড়াইছো না। তো পরে বলতেছি যে হচ্ছে ঠিক আছে তুমি এই নেতৃত্ব দিতে আসছো, মানে উনি আমাকে একটু হেয় করে বলে যে তুমি এই নেতৃত্ব দিতে আসছো, আমি যে প্রচারণা করতে না করতেছি বা এরকম, আমি কিন্তু কোনো প্রচারণা করতেছিলাম না। দোয়া আমি চাইতেই পারি, আমি একজন প্রার্থী, আমি দোয়া চাইতে আসবো না আপনাদের কাছে? তো আমি দোয়া চাইতেছিলাম, তাও আমি হল গেটের বাইরে কোনো টিএসসি গেটের বাইরে কোনো টিএসসি বুথের কাছে না। উনি আমাকে বলে যে হচ্ছে 100 মিটার দূরে থেকে কথা বলতে বলছি, বাট তুমি এখানে কেন, তোমার হচ্ছে কি নেতৃত্ব দিতে আসছো আমি দেখবো। তারপরে হচ্ছে বলতেছে যে আমি প্রক্টোরিয়াল টিমের কাছে তোমার নামে কমপ্লেন করবো। ওনার সাথে কিন্তু আমার এখনই মানে এইটাই ফার্স্ট টাইম ওনার সাথে আমার এই বিষয়ে কথা হয়েছিল। উনি যদি আমাকে ভালো করেও কিন্তু বলতে পারতো যে না এটা এখানে মানে করা যাবে না, তুমি এটা করো না, এটা আমার কিন্তু ফার্স্ট ওয়ার্নিং ছিল। কিন্তু উনি না, এইভাবে না বলে উনি আমাকে হেয় করে কথা বলছে। তো এটা আমার একটু সত্যি খারাপ লাগছে এই বিষয়টা, যে যেহেতু উনি আমার টিচার, আমি এখন ওনাকে রেসপেক্ট করে কথা বলতেছি, ওনাকে নিয়ে আমার কোনো ধরনের কোনো বাড়তি কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ হচ্ছে আমার সাথে ওনার ফার্স্ট ইন্টারেকশন এটাই ছিল। উনি আমাকে বলতে পারতো যে না এটা এখানে চলবে না, এটা করবে না, তুমি এই নেতৃত্ব দিতে আসছো, এটা কি করবা তুমি, এই মানে ব্যক্তিত্ব নিয়ে মানে হচ্ছে নেতৃত্ব দিতে আসছো, তোমাকে নিয়ে আমি হচ্ছে প্রক্টোরিয়াল টিমের কাছে কমপ্লেন করবো, এইটা সত্যি কথা বলতে একজন প্রার্থী হিসাবে এই নির্বাচনের মানে শেষ মুহূর্তে এসে অনেকটাই মানে কি বলবো কষ্টদায়কই। তো সেখান থেকে আমার একটু কষ্ট লাগছে। তো আমি কিন্তু পরবর্তীতে প্রক্টোরিয়াল টিমের এক স্যারের সাথে কথা বলছি, উনি বলছে না ঘেটের বাইরে থেকে তুমি কথা বলতে পারবা, ভোটারদের সাথে দোয়া চাইতে পারবা, কথা বলতে পারবা, প্রচারণা নিষেধ। প্রচারণা কিন্তু করতেছিলাম, প্রচারণা কাকে বলে আপু, আমাকে আমি কাউকে জোরাজোরি করতেছিলাম না যে আমাকে ভোট দিন বা না দিন, আমি কোনো লিফলেট হাতে নিয়ে আসি নাই, তাহলে প্রচারণা কিভাবে করতেছি? মুখে মুখে আমি দোয়া চাইতে পারি না? আমার ব্যক্তিগত কোনো ওনার সাথে কোনো আক্রোশ নাই, আমার মানে একটাই মানে একটু খারাপ লাগছে যে উনি আমার টিচার, আমি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, উনি ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার, উনি আমার মায়ের মতো, উনি আমাকে ভালোভাবে বলতে পারতো, কিন্তু উনি আমাকে একটা হেয় করার কথা বলছিলেন।